আল্লাহর কসম দুনিয়ার মানুষ, তোমাদের নবী এমন নবী, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ নবীরে বানাইছেন। আল্লাহর কসম আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখি রে, তোমাদের নবীর মতো চাঁদটা হইতে পারে নাই, বরং পূর্ণিমার চাঁদের থেকে 1000 গুণ বেশি সুন্দর তোমার আমার নবী। সাহাবীরা বলেন শুধু তাই না, আমরা একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলাম, যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় একটা কূপের পাশে গিয়ে আমরা আশ্রয় নিলাম, ওইখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতেছিলাম। এমনি নবী বলেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানির তৃষ্ণা পেয়েছে। নবীজি বললেন কাছে একটা কূপ আছে, এই কূপ থেকে তোমরা পানি নিয়ে আসো। সাহাবীরা গেলেন কূপ থেকে পানি আনার জন্য, পানি তুলে দেখেন কূপের পানি বড় লবণাক্ত, খাওয়ার কোনো উপযুক্ত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কাছে গেলেন, এই কূপের মধ্যে নবীজি একটু লালা মুবারক ছেড়ে দিলেন। আল্লাহর কসম, সাহাবীরা বলেন ওই কূপ থেকে নবীজির লালা ফালানোর পরে আমরা একটু পানি তুলে খাইলাম। আল্লাহর কসম, আল্লাহর নবী লালা ফেলার কারণে এই পবিত্র লালার ছোঁয়া পাইয়া ওই কূপের পানি যেটা লবণাক্ত ছিল কিছুক্ষণ আগে সঙ্গে সঙ্গে ডাবের পানির মতো মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর তুতুর মধ্যেও বরকত আছে না নাই? শুধু তাই না ও বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন, কিন্তু হযরত আলীর চক্ষু উঠেছিল, চক্ষু রোগ হয়েছিল। এই জন্য আলী নবীর দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যুদ্ধের ময়দানে কিভাবে সেনা প্রধান হব, কিভাবে আমি যুদ্ধের ময়দানে যাব? ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি তো দুই চোখ খুলতে পারি না। নবীজির লালা মুবারক হযরত আলীর চোখের মধ্যে লাগায় দিলেন। আলী বলেন দুনিয়ার মানুষ, যেই মাত্র নবীজি আমার চোখের মধ্যে নবীজির লালা লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে আমি আলীর দুইটা চোখ শিফা হয়ে গেল, ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বুঝেন? আমরা নবীর দাম আছে না নাই? আমাদের নবী, গর্ব করে বলেন কার নবী? আমাদের নবী। গোপালগঞ্জের তারা ভাবেতে তখন আমাদের প্রধানমন্ত্রী ছিল, ঠিক না? একটা বাবা ছিলেন না এর প্রধানমন্ত্রী। আমাদের নবী বলেন কার নবী? আমাদের নবী এমন দামি নবী, যেই নবীর লালার মধ্যেও মুজিজা আছে, যেই নবীর লালাও আল্লাহর কাছে দামি। এমনকি সাহাবীরা বলেন দুনিয়ার মানুষ শুনো রে, শুধু লালা নাম, আমরা যখন বিভিন্ন বিবাহ বাড়িতে যাইতাম, আমরা যখন ঈদের সময় চলে আসতো, আমরা যখন মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যাইতাম, তখন আমাদের বেশি আতরের প্রয়োজন ছিল না, আমাদের দামি দামি আতর কেনার মতো টাকাও ছিল না। আমরা নবীজির ঘাম মুবারক বোতলের মধ্যে আমরা ঢুকায় রাখতাম, অনুষ্ঠানের মধ্যে ঘাম মুবারক ছিটায় দিতাম। আল্লাহর নবীর ঘাম মুবারকের ছিটায় দেওয়ার কারণে পুরা অনুষ্ঠানের মধ্যে মেশকাম্বরের গ্রান শুরু হয়ে যাইত। সুবহানাল্লাহ। অনেকে মনে হয় কষ্ট পাইতেছেন নবীর শান শুনে, কষ্ট হইতেছে নাকি? না ভাল লাগতেছে? এমন নবীর উম্মত আমরা, বলেন এই নবীর উম্মত হইতে পারে আমরা খুশি না বেজার? যারা খুশি, যারা মুখটা এতক্ষণ বন্ধ করে রাখছেন, দয়া করে খুশি হয়ে থাকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন, যেই নবী ইশারা দিলে সূর্য নড়ে। হযরত আলী বলেন একবার আসরের নামাজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম পাইল। এই জন্য আমি আমার উরুটা আল্লাহর নবীর জন্য বালিশ বানায় দিলাম। নবী আমার উরুর মধ্যে ঘুমায় যায়, একটু পরে আমি তাকায় দেখি রে আসরের নামাজ আমার কাজা হয়ে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে, আমি কিছুই বলতে পারতেছি না। নবী আমার উরুর মধ্যে ঘুমানো। এখন যদি নবীকে আমি জাগ্রত করাই, নবী যদি কষ্ট পায়, আল্লাহ যদি আমার
আমার হাসরের মাঠে ধরে আমার নবীর ঘুম কেন তুমি ভাঙলা? এই জন্য হযরত আলী দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, আমি কি নামাজ পড়বো না নবীকে ডাক দিব, কি করব বুঝতেছে না। নামাজ যদি পড়তে হয় নবীকে ডাক দিতে হয়, এই জন্য হযরত আলী দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, ইখতিলাফের মধ্যে পড়ে গেলেন। এই জন্য বাবা হযরত আলী ডাক দিতে পারে না, কিন্তু এক ওয়াক্ত নামাজ আসরের নামাজ ছুটে যায়। এই জন্য আলীর ভিতরে বড় মায়া হয়, আবার নবীর জন্য ভীষণ মায়া হয়। এই মুহূর্তে কি করতে পারে? দ্বিধাদ্বন্দ্বে পড়িয়া আলীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। এই পানি নবীজির গাল মুবারকে পড়ে, নবীজি সজাগ হয়ে যায়। ওরে আলী, কেন কান্দো? তোমার কান্নার কারণটা কি? আলী ডাক দিয়া কই, নবী ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতেছি। নবী গো, আসরের নামাজ কাজা হয়ে যায়, এই যে সূর্য ডুবে যাচ্ছে, এই মুহূর্তে তো আর আমার আসরের নামাজটা পড়া হইল না। আপনি তো আমার উড়ুতে বালিশ বানায় ঘুমায় আছেন। নবীজি বলেন, আলী টেনশন করবি না, সজাগ হও, ওযু বানাও, এই মুহূর্তে আসরের নামাজ পড়বা। আলী বলেন, আমার নবী সূর্যের দিকে তাকায় বলছে, সূর্য, আমার আলী আসরের নামাজ পড়ে নাই, তাড়াতাড়ি উপরের দিকে উঠে যাও, এখন আর তুমি ডুইব না, আল্লাহর হুকুমে তুমি উপরে উঠে যাও, আমার আলী আসরের নামাজ পড়বে, এরপরে তুমি ডুববা। সুবহানাল্লাহ। কি মনে করছেন? হাদিস থেকে বলতেছি, নবীর ইশারায় সূর্যটা উপরে উঠে গেল। শুধু তাই না, চন্দ্রের মধ্যে ফাটা আছে না নাই? যদিও না দেখেন, কিন্তু আল্লাহ বলছেন চন্দ্রের মধ্যে ফাটা আছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আল্লাহ বলেন চন্দ্র ফেটে গেল। এই আয়াতের শানে নুজুল উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নবী একদিন আবু জাহেল, উতবা, সাইবা তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিল। আবু জাহেল ডাক দিয়া কই, মুহাম্মদ, তুমি যে সত্য নবী আমি বিশ্বাস করব যদি তুমি আমার কিছু দেখাইতে পারো। নবীজি বলেন, কি দেখতে চাও? আবু জাহেল কও, মুহাম্মদ পিছন থেকে হাতটা আইনা কই, বলো তো আমার হাতের ভিতরে কি? নবীজি কই, তোমার হাতে কি? আমি কইতাম, কয় হ্যাঁ বলো আমার হাতে কি, যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ব। নবীজি কয়, আবু জাহেল, তোমার হাতে যা আছে তা আমি বলবো না, যা আছে তা নিজেই জবাব দিবে। কি আছে? সুবহানাল্লাহ। আমি কইতাম না, যা আছে হেড়ে বলবো, আর এটা তো আরো বালা। নবীজি বললেন, ও আবু জাহেল, হাতের মুষ্টির ভিতরে কি আছো বলো, বলে দাও। এই মুহূর্তে আল্লাহর হুকুমে তোমাদের জবান চালু করে দাও। হাতের মুষ্টি থেকে জবান আসতেছে, নাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্নাকা মুহাম্মাদান রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আমরা সাক্ষী দিতেছি ওগো নবী, আমরা আর কেউ না, আমরা হইলাম পাথরের কণা। আবু জাহেল পাথরের কণা নিয়ে নবীর জিগায়, বলো আমার হাতের মুঠে কি আছে? পাথরের কণা থেকে জবাব আসতেছে, নবী গো, আমরা সাক্ষী দিলাম আপনি আল্লাহর নবী, আমরা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পাথরের কণা থেকে আওয়াজ আসে, নবী আমরা আর কেউ না, আমরা পাথরের কণা। সুবহানাল্লাহ বলেন। এই পাথরের কণাও নবীরে চিনে, ঠিক কিনা বলেন? পাথরের কণা নবীর ভক্ত, এমনকি গাছও নবীর ভক্ত। এই জন্য বাবা আবু জাহেল কয়, মুহাম্মদ বুঝছি তুমি বড় জাদুকর, মুহাম্মদ আরেকটা জিনিস দেখাইতে পারলে আমি ঈমান আনবো। নবীজি কয়, কি জিনিস দেখতে চাও? বলে, ওই যে গাছটা আছে, এই গাছটাকে তুমি কথা বলাইতে পারলে, এই গাছটাকে তুমি কথা বলাইতে পারলে, পাথর যেমন কথা বলছে গাছটাও যদি কথা বলে, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। নবীজি বললেন, ঠিক আছে নি? কই ঠিক আছে। এবার নবীজি খেজুর গাছটাকে উদ্দেশ্য করে ডাক দিলেন, তাআল তাআল ইয়া আইয়ুহাস শাজারা, হে গাছ এদিকে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমটা শোনার সঙ্গে সঙ্গে গাছ তার শিকড় থেকে আলাদা হইয়া, মাটি থেকে আলাদা হইয়া থরথর করে কাঁপতেছে। গাছটা হেঁটে হেঁটে আল্লাহর নবীর দিকে আসতেছে। আবু জাহেল ডাক দিয়া কই, মুহাম্মদ তোমার মতো জাদুকর আমি জীবনে দেখি নাই। নাউজুবিল্লাহ।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما نستغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم ওরেও বালি খারার বাইরায় আমার ঘরে থেকে না বসে ওলিও বালি খারার বাইরায় আমার ঘরে থেকে না বসে দিলের খোরাক যাও নিয়ে যাও মাহফিলেতে এসে মা বোনেরা আর চায় না মোবাইলের ছবি মা বোনেরা আর চায় না মোবাইলের ছবি রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী ঠিক কিনা বলেন ও মা গো রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি ও বাবা জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি বাবা দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে ওরে মা বাবা আত্মীয় স্বজন মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে মাহফিল শেষে করো দোয়া তোমরা তাদের তরে মাহফিল শেষে দোয়া করো তোমরা তাদের তরে থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে যিনি দয়া করে মায়া করে বানাইলেন তোমারে যিনি দয়া করে মায়া করে বানাইছেন তোমারে আলহামদুলিল্লাহ মহান করুণাময় কৃপানিদান প্রজ্ঞাময় পরাক্রমশালী আজিজ করিম রব্বুল আলামিন আল্লাহ জাল্লা জালালুহু ও তাআলা শানুহু এর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা কুমিল্লা জেলার সুনামধন্য থানা বড়িচং থানার প্রাচীনতম জনপদ বালিখাড়া দক্ষিণপাড়া আল আকসা জামি মসজিদের উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ওয়ার সালাম আমাদের প্রিয় নবী কলিজার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে আল্লাহ তাআলা পৌঁছায় দেখ সবাই বলে আমিন সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিল অনুষ্ঠানে আপনারা আসতে পেরে খুশি না বেজার মুখ দিয়ে বলতেছেন খুশি তবে বসার সিস্টেমে বোঝা যাইতেছে বেশি খুশি না যাই হোক যদি খুশি হয়ে থাকেন শেষ পর্যন্ত আপনারা থাকবেন না ভাগবেন থাকবেন না ভাগবেন কে কে ভাগবেন দুইটা হাত তোলেন বুঝছেন না নতুন যাক আমি একটু স্পষ্ট করে বলছি শেষ পর্যন্ত থাকবেন কে কে দুইটা হাত তোলেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো নবীর সুন্নাহর আলো নারায়ে তাকবীর এক লাগে গিয়ে বলছি কোরআন সুন্নাহর আলো নবীর সুন্নাহর আলো লোকেরা উত্তরবঙ্গের দিকে লোকেরা জীবনে ঘরে ঘরে কয় না এরা কয় সংসদে জালো
তো আমি বললাম সংসদে জ্বালবেন তো পরে আগে দিয়ে মাহফিলের সিস্টেমে সুন্দর হয়েছে না, নবীর সুন্নাহ হইল মাহফিলে বসতে হয় হুজুরের কাছাকাছি, মাঝখানে ফাঁকা বন্ধ করে বসতে হয়, সবাই চেপে চেপে বসতে হয়। এখন আপনারা যেভাবে বসছেন নবীর সুন্নত পালন হয়েছে না। আল্লাহ আমি দোয়া করলাম আমার যেই বাবা সামনে এসে বসে আপনার নবীর সুন্নাহটাকে জিন্দা করবে, আল্লাহ আপনি আমার ওই বাবাকে আরশে আজিমের নিচে ছায়া দান করেন। সবাই বলে আমিন। দেখি আমার কোন বাবা আছেন নবীর সুন্নতকে মহব্বত করে একটু কষ্ট করে সামনে আসবেন, আল্লাহ তাআলা যেন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেন। সবাই বলে আমিন। মাশাআল্লাহ, আল্লাহ আপনি দেখতেছেন আপনার নবীর সুন্নাহ কি সুন্দরভাবে ওনারা পূর্ণ করতেছেন। মাশাআল্লাহ, 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। কই জায়গা? 3 জায়গা। ফজিলত শুনে যদি মাঝের জায়গা পূরণ না করেন তাহলে কি বলবো। নবীজি বলেন 3 জায়গায় তোমরা ফাঁকা রাখো না। এর মধ্যে 1 নম্বর জায়গা হলো মাহফিল, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় হুজুরের কাছাকাছি বসে সিনা এলেম অর্জন করতে হয়। হুজুরের সিনা এদিকে টিউবওয়েল, এই টিউবওয়েলের যে মুখ আছে এই মুখ বরাবর যদি আপনি টিল্লা বা জগ মগ যদি না রাখা চাপ দেন তাহলে মগ রাখছেন এদিকে আর টিউবওয়েলের মুখ হইল এদিকে, তাহলে যতই চাপেন পানি পড়বে কোথায়? বাইরে পড়বে। তো ঠিক তেমনিভাবে এলেম হইল এরকম, আপনি যার কাছ থেকে শুনবেন তিনি হলেন এলেমের কলস, আপনি হলেন গ্লাস। ওনার বরাবর ওনার দিকে আপনার সিনা না থাকলে এলেম বাহিরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এলেম যদি ভিতরে ঢুকাইতে চান ওনার দিকে নজর রাখতে হবে, এদিকে মনোযোগ থাকতে হবে, এদিকে ধ্যান খেয়াল থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য অনেকে বাপসাপ নিয়ে অনেক মুসল্লি দেখি আবার ওয়াজও শুনে, আছে না নাই? ওয়াজ শোনার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করা নিষেধ, বুঝছেন নি? ওয়াজ শুনতেছেন চুপ, সুবহানাল্লাহ বলতে হবে না। আপনি যে ওয়াজ শুনতেছেন আপনার আমল নামায় অটোমেটিক সুবহানাল্লাহ বলার থেকে বেশি সওয়াব আল্লাহ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য দ্বীনি মজলিসে এবার বুঝেন, যদি সুবহানাল্লাহ বলা উচিত না হয় তাহলে দুনিয়াবি কথা বলা, নিজের কাজে ব্যস্ত হওয়া, বুট খাওয়া, বাদাম খাওয়া কতটুকু যুক্তিসঙ্গত? এই জন্য মাশাআল্লাহ সুন্দর হয়ে বসছেন। আরেকটু যাদের সামনে ফাঁকা আছে যদি বসেন। নবীজি বলছেন 3 জায়গায় ফাঁকা রাখো না। 1 নম্বর জায়গা দ্বীনি মজলিস, ফাঁকা রাখলে মাঝখানে শয়তান এসে ঢুকে মুসল্লিদের মাঝে বিশৃঙ্খলা করার চেষ্টা করে এবং তাদের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করে। এই জন্য মাঝখানে ফাঁকা রাখা, শয়তানকে সহযোগিতা করবেন না, শয়তানকে বসার সুযোগ দিবেন না, মাঝখানগুলো পূর্ণ করেন। 2 নম্বর জায়গা নামাজের কাতার। নামাজের কাতারে মুসল্লিরা একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলায় দাঁড়াতে হয়। এই হাদিস শোনার পরে এক বেচারা গ্রামের এক লোক সারাদিন খেতে খামারে কাজ করে, এই বেচারার পায়ের একটা আঙ্গুল, এই যে চিকন আঙ্গুলটা সাইডের, এই আঙ্গুলটা হালকা পচা ধরে রয়েছে। সারাদিন কাজ করে তো এই বেড়ায় গেছে ঢাকা এক মসজিদে নামাজ পড়তে। নামাজের কাতারে দাঁড়াইছে এক যুবক ছেলে, ওনার কালিয়া আঙ্গুলের মধ্যে এমন জোরে ভাড়া দিছে বেড়ার আঙ্গুল মনে করেন যে আলাদা হয়ে গেছে। এই বেড়া নামাজের পর তুমি আমার পায়ের মধ্যে ভাড়া দিলা। ও কাতার সোজা করছে। কি করছে? কাতার সোজা করছে। আমাদের সমাজে আছে না নাই একজন মুসল্লির পায়ের মধ্যে ভাড়া দিয়া কাতার সোজা করে? আছে না নাই? নবীজি বলেন কাঁধে কাঁধ মিলাইবা। সাহাবীদের কাতার সোজা করার কারণে ওনাদের কাঁধের এই পাঞ্জাবির এই জায়গা, মাঝে মধ্যে অনেকের পাঞ্জাবির এই জায়গা দেখা যেত এখানে নাই। কেন? ওই যে কাঁধে কাঁধ মিলাইয়া কাতার সোজা করে। এখন আমরা সমাজে কাঁধে কাঁধ মিলাইবো নাকি পায়ে পা মিলাইবো এগুলা নিয়ে গুতাগুতি আছে না নাই? এর সমাধান 1400 বছর আগে হয়ে গেছে। ইমাম আবু হানিফারে ভাল না লাগে না, কিন্তু 1400 বছর পরে আয়া বিভিন্ন আল্লাহর ভাল লাগে, এমন আছে না নাই লোক? ইমাম আজম আবু হানিফারে ভাল লাগে না। উনি সাহাবীদের ছাত্র, উনি তাবেঈ, অসংখ্য উনার শিক্ষক সবাই তাবেঈ এবং উনার কয়েকজন উস্তাদ ছিল সাহাবী। উনার সাহাবীদের ছাত্র এবং তাবেঈদের ছাত্রকে ভাল লাগে না, কিন্তু 1400 বছর পরে আইসা ফিতনার জামানায় আইসা যেখানে আসলে ইমাম সাহেব বিভিন্ন হুজুররা 2000 টাকার কারণে মাসালা ঘুরাই দিতে পারে, এই যুগে আইসা এই যুগের ইমাম রে ভাল লাগে, ইমাম আজম আবু হানিফারে ভাল লাগে না। ঠিক কিনা বলেন? আপনারা অনেকে কষ্ট হইতেছেন মনে হয়। যাই হোক,
তো 1 নম্বর জায়গা এই দ্বীনি মজলিস, এখানে ফাঁকা রাখবেন না। 2 নম্বর, নামাজের কাতারে একজন আরেকজনের সাথে লেগে লেগে দাঁড়াবেন, না হয় ফরজ নামাজের মাঝখানে শয়তান ঢুকে 2 মুসল্লির মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর, স্বামী স্ত্রী 2 জনে হালকা পাতলা ঝগড়া হয়েছে, লবণ নিয়া, মশারি নিয়া, কোয়েল নিয়া, দুনিয়া বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, কথা কয় না কয় 3 দিন পর্যন্ত 2 জনের মুড অফ। খাটে ঘুমাইছে, একজন উত্তর দিকে মুখ করে, আরেকজন দক্ষিণ দিকে মুখ করে, কিরে মাঝখানে শয়তান ঢুইকা স্বামীরে ধোঁকা দেয়। এই বাঙ্গা গাড়ি নিয়ে আর কতই চলবি, আগামীকালে একটা ব্যবস্থা কর, নতুন একটা বিয়া কর, এই বউ ভালো না, ঠিক কিনা বলেন? আর বউরে কই বাদাইমার সংসার কত করবা, 20 বছর তো করছো, আগামীকালে বাপের বাড়িতে যাও, গিয়ে একটা দরবার লাগাও, ঠিক কিনা বলেন? এই জন্য আমার গাড়িতে একবার এক রিক্সাওয়ালার গাড়িতে আমি উঠছি, রিক্সাওয়ালার ড্রাইভার হুজুর জামাই বউ 2 জনে ঝগড়া কইরা কতদিন কথা বন্ধ রাখা ঠিক? তখন আমি বললাম, বর্তমান জামানা যে ফেতনার জামানা, স্বামী স্ত্রী 2 জন ঝগড়া কইরা 24 ঘন্টার বেশি গুসা দিয়া থাকা ঠিক না। কত ঘন্টা? এই এলাকার মা বোন যারা আছে, জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, বাপ লইয়া 3 দিন 4 দিন কথা কর না, এটা করবেন না। দুনিয়াবি কোনো কারণে ঝগড়া হয়েছে, মা বোনরও মাঝে মধ্যে স্বামীর গুসা ভাঙানো দরকার, ঠিক কিনা বলেন? বাপ লইয়া বয়া তাকে যে আমার জামাই সবসময় মাপ চাইবো, সরি বলবো, আমার দরকার নাই, এরকম মহিলা আছে না নাই? স্বামীর গুসা ভাঙানোর মধ্যে সওয়াব আছে না নাই? আবার স্বামীও মাঝে মধ্যে স্ত্রীর গুসা ভাঙাইবা, হ্যাঁ এটা আমার আল্লাহ যে কত পছন্দ করে। স্ত্রী গুসা করছে, ছোটোখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর গুসা ভাঙাইব। রিক্সাওয়ালা বেড়া আমার হুজুর জামাই বউ 2 জন ঝগড়া করে কতদিন মুড অফ করে থাকতে পারবো? আমি 24 ঘন্টার বেশি মুড অফ থাকা ঠিক না। হুজুর আমার এক কাকা আছে, 20 বছর যাবৎ বউয়ের সাথে কথা কয় না। কত বছর? আমি 20 বছর জামাই বউ 2 জনের কথা কয় না, এর আর কি ছেলে মেয়ে দরকার নেই? হুজুর আল্লাহর আমার ছেলে মেয়ে আছে, আমার স্বাস্থ্য ভাই হলো 6 জন। কয়জন? 20 বছর কথা কয় নাই, 20 বছর আল্লাহর মান কয়জন হয়েছে? আমি মাশাআল্লাহ, এটা তো সুন্দর একটা গুসা। এরকম গুসা তো আমারও শিখার দরকার, কারণ আমরাও বউ আছে, মাঝে মধ্যে এমন গুসা দিব যে গুসাও হবো, আবার ছেলে মেয়ে হইব, সমস্যা নেই। এমন গুসা কি গুসা একটু শিখাই দেন হুজুর, একটা পদ্ধতি আছে। আমি কি পদ্ধতি? হুজুর আমার চাচাই যখন বারান্দায় খাইতে বসে, তখন চাচি ভিতর দিকে জিগা, বারান্দার ডাইল লাগবো না, বুঝলেন নাই? বারান্দায় খাইতে বসে জিগা না যে অমুকের বাপ ডাইল লাগবো নি, বারান্দার ডাইল লাগবো নি, কি লাগবো নি? এইভাবে ডাইরেক্ট কথা না কয়া আনডাইরেক্ট কথা কয়া 20 বছর কাটাই দিছে। এভাবে 20 বছর চলে গেছে, নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রী 2 জন কথা বন্ধ রাখা বর্তমান জামানায় বলে গেলাম উচিত। 24 ঘন্টার ভিতরে রাগ শেষ করে ফেলা, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ওয়াজ এগুলো না। আয়াত হলো সূরাতুল আহজাবের 56 নং আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত তেলাওয়াত করার উদ্দেশ্য হইল, আমি বাংলাদেশের মোটামুটি 64 জেলা ঘোরা শেষ, 2-3টা জেলা বাকি আছে। যেখানে যাই আমি নবীর শানে বয়ান করি বেশি। কারণ হইল আমরা কওমি মাদ্রাসার ছাত্র, উলামায়ে দেওবন্দের সিলসিলার ছাত্র। আমরা মুশতাকুন নবী কাসিমের শাগরেদ, আমরা আনিসুর রহমান আশরাফি ওনাদেরকে অনুসরণ করি, আমরা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ওনাদেরকে অনুসরণ করি, আমরা মামুন হক সাহেব হুজুরের শিষ্য। আমরা বাংলাদেশ কওমি মাদ্রাসা চিনেন না আপনারা? আমরা এই আকীদার লোক। অনেকে কই দেওবন্দ ওলারা নাকি ওয়াহাবি। আমি জিগাই ওয়াহাবি কেন? কই তারা নবী ভালো হয় না। এই জন্য আমি যেখানেই যাই নবীর শানে বয়ান করি। আমি ওই দলের লোকদেরকে দেখায় দিই আমরা ওয়াহাবি না, প্রকৃতপক্ষে সুন্নি আমরা, ঠিক কিনা বলেন? কারণ মুশতাকুন নবীরে দেখেন, জিগায় হুজুর আপনার পকেটে মেসওয়াক আছে নি? আছে। হুজুর টুপি আছে নি? আছে। দাড়ি ঠিক আছে নি? আছে। দাড়ি ঠিক নাই, মুছ ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। দরবার খুলে বসে 8 রশি। কি রশি? আল্লাহ কইছে 1 রশির দর, হে বেটা খুলছে 8 রশি। কই রশি? তা আমি একজন নিজে গেলাম, কই ধরছেন? 8 রশি ধরছি। আমাকে আল্লাহ দিয়ে কইল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর একটা রশির মধ্যে সবাই মিলে ধরবার লাগে, তুমি দিয়ে 8 রশি গিয়া ধরলা। ধরছি, যা করে আল্লাহ। নাউজুবিল্লাহ কোন? অনেকে এখন কষ্ট পাইছে। 8 রশি পীর সাহেব কি দাঁড়িয়ে আছে নাকি? দাঁড়িয়ে আছে? দাড়ি ছাড়া পীর সাহেব হইল কেমনে আমার বলেন?
এই জন্য আমি বেশিরভাগ নবীর শানে বয়ান করি, যাতে করে মানুষ বুঝে যে আমরা ওয়াহাবি না, আব্দুল ওয়াহাব নজদির অনুসারী আমরা না, আমরা ইমামে আজম আবু হানিফার অনুসারী। ঠিক কিনা বলেন? আমরা ইমাম বুখারীর প্রকৃত অনুসারী। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ, ইন্না নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা একটা আমল করে। আচ্ছা, আমরা হজ করি, আল্লাহ কি হজ করেন? বুঝেন না এটা? আল্লাহ কি হজ করতে আসেন নাকি? আমরা যেভাবে রোজা রাখি, আল্লাহ কিভাবে রোজা রাখেন? আমরা ঘুমাই, আল্লাহ কি ঘুমান? আমরা নামাজ পড়ি, কিন্তু আল্লাহর কি নামাজের কোন হুকুম আছে? কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু, আল্লাহ এবং তার ফেরেশতারা একটা আমল করেন, এই আমলটা তোমরাও কইরো। আল্লাহ বলেন কি আমল? ইউসাল্লুন, আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়েন। কি পড়েন? আলান নবী, আই আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন। এখন ব্যাখ্যা করতে হবে, আল্লাহ দুরূদ পড়ে মানে আমরা যেভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা মানে আল্লাহ। এখন আল্লাহ কোন আল্লাহর কাছে চাইবে? এই জন্য আল্লাহ আমাদের মতো দুরূদ পড়েন না, বরং এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, আসসালাতু মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দুরূদ পড়েন মানে আল্লাহ 24 ঘন্টায় তার বন্ধুর উপর রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আর ওয়া মালাইকাতুহু, ফেরেশতারা দুরূদ পড়েন মানে ফেরেশতারা 24 ঘন্টায় নবীজির জন্য দোয়া করেন, ইস্তিগফার করেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, সুতরাং হে দুনিয়ার মানুষেরা, সল্লু আমরের সিগা, আদেশ সূচক শব্দ। আল্লাহ বলেন সল্লু, তোমরা দুরূদ পড়ো, আলাইহি আই আলা নবী, আমার নবীর উপর তোমরা দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং আমার নবীর উপর তোমরাও সালাম পেশ করো। সুবহানাল্লাহ বলেন। নবীর উপর দুরূদ পড়া এটা কার আদেশ? আল্লাহ যখন কোনো কিছু আদেশ করেন, সাধারণত এই আদেশটা ফরজ বুঝায়। কোরআনের কিছু কিছু আয়াত আমরের সিগা ফরজ হয় না, কখনো কখনো আমরের সিগা ফরজ বুঝায়, আবশ্যকীয় বুঝায়। তো আল্লাহ বলেন সল্লু আলাইহি, আমার নবীর উপর দুরূদ পড়ো। আল্লাহ যেটা অর্ডার করেন এটা সাধারণত ফরজ হয়। এই জন্য ফুকাহায়ে কেরাম এই আয়াত থেকে মাসআলা বের করেছেন, একজন মুমিন জীবনে একবার হইল নবীর উপর দুরূদ পড়া ফরজ। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম বলেন, কোন মুমিন যদি জীবনে একবারও দুরূদ না পড়ে মারা যায়, নবীর উপর একবারও দুরূদ পড়ল না, আমার আল্লাহ হাসরের মাঠে তারে জিজ্ঞাসিত করবেন, ও বান্দা, কেন তুই আমার নবীর উপর দুরূদ পড়লি না? কেন আমার বন্ধুর উপর দুরূদ পড়লি না? আমার আল্লাহ এই জন্য আদেশ করেছেন, এই সল্লু শব্দ ব্যবহার করার কারণে, আদেশ সূচক শব্দ ব্যবহার করার কারণে আল্লাহ হাসরের মাঠে প্রত্যেক মুমিন, যেই মুমিন জীবনে নবীর উপর দুরূদ পড়ে নাই, ওই মুমিনকে আল্লাহ দাঁড়া করাইবেন, ওরে মুমিন, তুই আমার নবীর উপর একবারও জীবনও দুরূদ পড়লি না, কেন পড়লি না? আমার কাছে বল, কেন পড়লি না? আল্লাহর কাঠগড়াই হিসাব দিয়া তারপরে সামনে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি যে আলোচনা শুরু করছি, বলেন এখান থেকে কি আমি যে ওয়াহাবি এটা প্রমাণ হইল না আমিও নবীর আশেক? আপনারা যে শুনতেছেন, শুনবেন নবীর আলোচনা, বলেন নবীর প্রশংসা কারা শুনে? যারা নবীর দুশ্মন নাকি যারা নবীর আশেক? যতক্ষণ পর্যন্ত নবীর শান কেউ বলবে, যতক্ষণ পর্যন্ত নবীর
নবীর শানের আলোচনা কেউ শুনবে, আমার আল্লাহ বলেন যতক্ষণ আমার বন্ধুর আলোচনা শুনবা, আমার বন্ধুর শান মান নিয়ে আলোচনা তোমরা পর্যন্ত একজন লোক দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, আমার কোনো বান্দা যদি আমার বন্ধুর গুণগান গায়, আমার কোনো বান্দা যদি আমার বন্ধুর শান বলে, শান শুনে, আমার আল্লাহ তার আমল নামায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব লিখে দেন। এই জন্য এমন একজন নবী, যেই নবীর মতো দামি পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানান নাই। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, বলেন তো দেখি যত পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, সবচেয়ে দামি নবীর নাম কি? আমাদের নবী হইলেন সবচেয়ে দামি নবী। আমাদের নবীর মর্যাদা শুনেন। অনেকে নবীকে মর্যাদা দিতে দিতে, আপনাদের আশেপাশে এমন লোকের অভাব নাই যারা নবীর মর্যাদা দিতে দিতে নবীর দাম বাড়াইতে বাড়াইতে বলে আল্লাহ নবী, নবী আল্লাহ। আছে না নাই? যারা প্রশংসা করতে করতে নবীকে আল্লাহ বানায় ফেলেন, আবার আল্লাহকে নবীর জায়গায় বসায় ফেলে। একজনেরও ইমান ঠিক নাই, একজনেরও ইমান ঠিক থাকবে না। আবার কিছু মানুষ আছে তারা বলে নবী তোমার আমার মতোই, নবী আমরার ভাই, নবী তোমার আমার মতোই সাধারণ মানুষ, ঠিক কিনা বলেন? যারা বলবে নবী তোমার আমার মতো সাধারণ মানুষ, এদের ইমানও সঠিক মাপকাঠির মধ্যে নাই। আবার যারা বলবে নবী তোমার আমার মতো না, নবী আল্লাহ, নবী আল্লাহ, আল্লাহ নবী, এই কথাও যারা বলবে তাদেরও ইমান ঠিক থাকবে না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা হলো নবীর মর্যাদা আল্লাহর পরে, বলেন আল্লাহর না আল্লাহর সমান? নবীর মর্যাদা হলো আল্লাহর পরে এবং পৃথিবীর সকল মাখলুকাতের উপরে, ঠিক কিনা বলেন? আদম নবীর থেকে আমার আপনার নবীর দাম বেশি, মুসা নবীর থেকে আমার আপনার নবীর দাম বেশি। এমনকি ইব্রাহিম নবী যিনি আমাদের নবীর পিতা, এই ইব্রাহিম নবী থেকেও আমাদের নবীর দাম বেশি। ঈসা নবী থেকেও আমাদের নবীর দাম বেশি। পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাঠাইছেন সব পয়গম্বরের থেকে আমাদের নবীর দাম বেশি। এমনকি জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা, এই অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে জিব্রাইল হইল আল্লাহর একেবারে একেবারে করিব, একেবারে কাছের ফেরেশতা। জিব্রাইলের থেকে দামি করে আল্লাহ আর কোনো ফেরেশতাকে বানান নাই। আল্লাহ বলেন সকল ফেরেশতাদের থেকেও তোমাদের নবীকে আমি আল্লাহ দামি করে বানাইছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী আমি আল্লাহ আপনাকে সাধারণ করে বানাই নাই। যারা বলে আপনি নবী সাধারণ, তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ আপনাকে অসাধারণ করে বানাইছি। ওগো নবী, যদিও আপনি মানুষ, মানুষের ঘরে জন্ম নিয়েছেন, আবার মানুষ জন্ম দিয়েছেন, তবে আপনি আল্লাহও না, আবার আপনি সাধারণও না। আমি আল্লাহ আপনাকে অসাধারণ করে বানাইছি। নবী গো, আপনি শুনে রাখেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইব, আপনার মতো দামি করে আমি আল্লাহ আর কোনো মানুষকে বানাইব না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর মতো দামি কেউ আসবে না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে খুলুকে আজিম দান করেছি। আজিম মানে বিশাল, আজিম দিয়া বিশালতা বোঝায়। বিশালতা বোঝাইবার জন্য আরো দুইটা আরবি শব্দ আছে। এক হইল আমিক, আমিক মানে হইল বিশাল, আর একটা হইল আরিজ, আরিজ মানেও বিশাল। আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি আল্লাহ আমিকও বুঝাই নাই, আরিজও বুঝাই নাই। আমার বন্ধুর চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ বলেছি আজিম। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে আজিম। আল্লাহ তাআলা জাহান্নামের ব্যাপারে বলেন ওয়ালাহুম আযাবুন আযীম। কাফেরদের জন্য রয়েছে আজিম বিশাল আযাব, যে আযাবের কোনো শেষ নাই। আল্লাহ বলেন ও মুমিন,
যারা কষ্ট করে ঈমান এনে নেক আমল করে জান্নাতে যাইবা, তোমাদের জন্য রয়েছে আজরুন আযীম, এমন জান্নাত যেই জান্নাতের কোনো কুল কিনারা নাই। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি জিব্রাইল জান্নাতের মধ্যে ঘুরতেছিলাম, 70 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে ঘুরলাম, জান্নাতের কোনো কুল কিনারা পাইলাম না। এই জন্য আল্লাহ জান্নাতকে বলছেন আজরুন আযীম। সব জায়গায় আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেন না। কোরআনে কারীমের একটা ব্যবহারের নীতিমানা হইল আল্লাহ বিশাল, এমন বিশালের জায়গায় আযীম ব্যবহার করেন যে এই বিশালতার কোনো শেষ নাই। আল্লাহ জাহান্নামকে বলছেন আযীম, এই কাফেরদেরকে এমন জাহান্নাম দেওয়া হবে যার কোনো কুল কিনারা নাই। আল্লাহ নিজের ব্যাপারে বলছেন আল্লাহু আযীম, আল্লাহ হইলেন আযীম। আল্লাহ এমন আযীম যে আল্লাহকে মানুষের জ্ঞান দিয়ে আজ করা যায় না। আল্লাহর বিশালতার কোনো শেষ নাই। আল্লাহ মুমিনদের জান্নাতের ব্যাপারে বলছেন আযীম, কারণ মুমিনদের জান্নাত এমন বড় জান্নাত যে জান্নাতের কোনো কুল কিনারা থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে বলছেন আযীম। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে সুন্দর এবং বিশাল চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছি, উত্তম চরিত্র দিয়ে পাঠাইছি। পৃথিবীতে আপনার মতো এত সুন্দর চরিত্রওয়ালা আর কাউকে আমি আল্লাহ পাঠাইব না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না বাবা, আল্লাহ তাআলা আমার আগে হুজুর বলেছেন আল্লাহ তাআলা চেহারার দিকে তাকান না। এটা হাদিসে আছে, আল্লাহ চেহারার দিকে তাকাই না, ধন সম্পদের দিকে তাকাই না। আল্লাহ তাকান ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আমল দেখেন আর অন্তরটা দেখেন। কিন্তু তার বন্ধুরে বানাইতে গিয়ে আল্লাহ চেহারার দিকে লক্ষ্য রাখছেন। আমার বন্ধু এমন বন্ধু যেই বন্ধুর মতো সুন্দর পৃথিবীতে আর কাউকে আমি আল্লাহ বানাইব না। মানুষকে তো আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, সৌন্দর্যের একটা লিমিট দিছি, কিন্তু আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। একজন সাহাবী বলেন, আমি একদিন পূর্ণিমার রাতে আল্লাহর নবীকে দেখতে গেলাম। পূর্ণিমার রাতে নবীকে আমি দেখতে যাই, আল্লাহর নবীর শরীরে ছিল একটা চাদর। আল্লাহর নবী পূর্ণিমার রাতে মসজিদের বাহিরে ছিলেন। আমি নবীজির দিকে তাকাইলাম, তাকায় দেখি আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। নবীর দিকে তাকানোর পরে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আবার নবীর দিকে তাকাইলাম, আবার চাঁদের দিকে তাকাইলাম, আবার নবীর দিকে তাকাইলাম। আল্লাহর কসম দুনিয়ার মানুষ, তোমাদের নবী এমন নবী, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ নবীরে বানাইছেন। আল্লাহর কসম আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখি রে, তোমাদের নবীর মতো চাঁদটা হইতে পারে নাই, বরং পূর্ণিমার চাঁদের থেকে 1000 গুণ বেশি সুন্দর তোমার আমার নবী। সাহাবীরা বলেন, শুধু তাই না, আমরা একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলাম। যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় একটা কূপের পাশে গিয়ে আমরা আশ্রয় নিলাম। ওইখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতেছিলাম। এমনি নবী বলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানির তৃষ্ণা পেয়েছে। নবীজি বললেন, কাছে একটা কূপ আছে, এই কূপ থেকে তোমরা পানি নিয়ে আসো। সাহাবীরা গেলেন কূপ থেকে পানি আনার জন্য। পানি তুলে দেখেন কূপের পানি বড় লবণাক্ত, খাওয়ার কোনো উপযুক্ত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কাছে গেলেন। এই কূপের মধ্যে নবীজি একটু লালা মুবারক ছেড়ে দিলেন। আল্লাহর কসম, সাহাবীরা বলেন, ওই কূপ থেকে নবীজির লালা ফালানোর পরে আমরা একটু পানি তুলে খাইলাম। আল্লাহর কসম, আল্লাহর নবী লালা ফেলার কারণে এই পবিত্র লালার ছোঁয়া পাইয়া ওই কূপের পানি যেটা লবণাক্ত ছিল কিছুক্ষণ আগে সঙ্গে সঙ্গে ডাবের পানির মতো মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর তুতুর মধ্যে বরকত আছে না নাই? শুধু তাই না, ও বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন, কিন্তু হযরত আলীর চক্ষু উঠেছিল, চক্ষু রোগ হয়েছিল। এই জন্য আলী নবীর দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি যুদ্ধের ময়দানে কিভাবে সেনা প্রধান হব, কিভাবে আমি যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি তো দুই চোখ খুলতে পারি না। নবীজির লালা মুবারক হযরত আলীর চোখের মধ্যে লাগায় দিলেন। আলী বলেন, দুনিয়ার মানুষ, যেই মাত্র নবীজি আমার চোখের মধ্যে নবীজির লালা লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে আমি আলীর দুইটা চোখ শিফা হয়ে গেল, ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বুঝেন? আমরা নবীর দাম আছে না নাই? আমাদের নবী, গর্ব করে বলেন কার নবী? আমাদের নবী। গোপালগঞ্জের তারা ভাবেতে তখন আমাদের প্রধানমন্ত্রী ছিল, ঠিক না? একটা বাবা ছিল না এর প্রধানমন্ত্রী। আমাদের নবী বলেন কার নবী? আমাদের নবী এমন দামি নবী, যেই নবীর লালার মধ্যে মুজিজা আছে, যেই নবীর লালাও আল্লাহর কাছে দামি। এমনকি সাহাবীরা বলেন, দুনিয়ার মানুষ শুনো রে, শুধু লালা নাম। আমরা যখন বিভিন্ন বিবাহ বাড়িতে যাইতাম, আমরা যখন ঈদের সময় চলে আসতো, আমরা যখন মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যাইতাম, তখন আমাদের বেশি আতরের প্রয়োজন ছিল না, আমাদের দামি দামি আতর কেনার মতো টাকাও ছিল না। আমরা নবীজির ঘাম মুবারক বোতলের মধ্যে আমরা ঢুকায় রাখতাম, অনুষ্ঠানের মধ্যে ঘাম মুবারক ছিটায় দিতাম। আল্লাহর নবীর ঘাম মুবারকের ছিটায় দেওয়ার কারণে পুরা অনুষ্ঠানের মধ্যে মেশকাম্বরের গ্রান শুরু হয়ে যাইত। সুবহানাল্লাহ। অনেকে মনে হয় কষ্ট হইতেছে নবীর শান শুই না, কষ্ট হইতেছে নাকি? না ভাল লাগতেছে? এমন নবীর উম্মত আমরা, বলেন এই নবীর উম্মত হইতে পারে আমরা খুশি না বেজার? যারা খুশি, যারা মুখটা তখন বন্ধ করে রাখছেন, দয়া করে খুশি হয়ে থাকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন, যেই নবী ইশারা দিলে সূর্য নড়ে। হযরত আলী বলেন, একবার আসরের নামাজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম পাইল। এই জন্য আমি আমার উরুটা আল্লাহর নবীর জন্য বালিশ বানায় দিলাম। নবী আমার উরুর মধ্যে ঘুমায় যায়, একটু পরে আমি তাকায় দেখি রে, আসরের নামাজ আমার কাজা হয়ে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে, আমি কিছুই বলতে পারতেছি না। নবী আমার উরুর মধ্যে ঘুমানো। এখন যদি নবীকে আমি জাগ্রত করাই, নবী যদি কষ্ট পায়, আল্লাহ যদি আমার হাসরের মাঠে ধরে, আমার নবীর ঘুম কেন তুমি ভাঙলা? এই জন্য হযরত আলী দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, আমি কি নামাজ পড়বো না নবীকে ডাক দিব, কি করব বুঝতেছে না। নামাজ যদি পড়তে হয়, নবীকে ডাক দিতে হয়। এই জন্য হযরত আলী দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, ইখতিলাফের মধ্যে পড়ে গেলেন। এই জন্য বাবা হযরত আলী ডাক দিতে পারেন না, কিন্তু এক ওয়াক্ত নামাজ, আসরের নামাজ ছুটে যায়। এই জন্য আলীর ভিতরে বড় মায়া হয়, আবার নবীর জন্য ভীষণ মায়া হয়। এই মুহূর্তে কি করতে পারে? দ্বিধাদ্বন্দ্বে পড়িয়া আলীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। এই পানি নবীজির গাল মুবারকে পড়ে, নবীজি সজাগ হয়ে যায়। ওরে আলী, কেন কান্দো? তোমার কান্নার কারণটা কি? আলী ডাক দিয়া কই, নবী ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতেছি। নবী গো, আসরের নামাজ কাজা হয়ে যায়, এই যে সূর্য ডুবে যাচ্ছে, এই মুহূর্তে তো আর আমার আসরের নামাজটা পড়া হইল না। আপনি তো আমার উরুতে বালিশ বানায় ঘুমায় আছেন। নবীজি বলেন, আলী টেনশন করবি না, সজাগ হও, ওযু বানাও, এই মুহূর্তে আসরের নামাজ পড়বা। আলী বলেন, আমার নবী সূর্যের দিকে তাকায় বলছে, সূর্য, আমার আলী আসরের নামাজ পড়ে নাই, তাড়াতাড়ি উপরের দিকে উঠে যাও, এখন আর তুমি ডুইব না, আল্লাহর হুকুমে তুমি উপরে উঠে যাও, আমার আলী আসরের নামাজ পড়বে, এরপরে তুমি ডুববা। সুবহানাল্লাহ। কি মনে করছেন? হাদিস থেকে বলতেছি, নবীর ইশারায় সূর্যটা উপরে উঠে গেল। শুধু তাই না, চন্দ্রের মধ্যে ফাটা আছে না নাই? যদিও না দেখেন, কিন্তু আল্লাহ বলছেন চন্দ্রের মধ্যে ফাটা আছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ বলেন চন্দ্র ফেটে গেল। এই আয়াতের শানে নুজুল উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নবী একদিন আবু জাহেল, উতবা, সাইবা তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিল। আবু জাহেল ডাক দিয়ে কই, মুহাম্মদ
সত্য নবী আমি বিশ্বাস করব যদি তুমি আমার কিছু দেখাইতে পারো। নবীজি বলেন কি দেখতে চাও? আবু জাহেল কও মুহাম্মদ পিছন থেকে হাতটা আইনা কই বলো তো আমার হাতের ভিতরে কি? নবীজি কই তোমার হাতে কি? আমি কইতাম কয় হে বলো আমার হাতে কি, যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ব। নবীজি কয় আবু জাহেল তোমার হাতে যা আছে তা আমি বলবো না, যা আছে তা নিজেই জবাব দিবে কি আছে। সুবহানাল্লাহ। আমি কইতাম না যা আছে হেড়ে বলবো, আর এটা তো আরো বলা। নবীজি বললেন ও আবু জাহেল হাতের মুষ্টির ভিতরে কি আছো বলো, বলে দাও। এই মুহূর্তে আল্লাহর হুকুমে তোমাদের জবান চালু করে দাও। হাতের মুষ্টি থেকে জবান আসতেছে নাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্নাকা মুহাম্মাদান রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা সাক্ষী দিতেছি ওগো নবী আমরা আর কেউ না, আমরা হইলাম পাথরের কণা। আবু জাহেল পাথরের কণা নিয়ে নবীরে জিগায় বলো আমার হাতের মুঠে কি আছে? পাথরের কণা থেকে জবাব আসতেছে নবী গো আমরা সাক্ষী দিলাম আপনি আল্লাহর নবী, আমরা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পাথরের কণা থেকে আওয়াজ আসে নবী আমরা আর কেউ না, আমরা পাথরের কণা। সুবহানাল্লাহ বলেন। এই পাথরের কণাও নবীরে চিনে, ঠিক কিনা বলেন? পাথরের কণা নবীর ভক্ত, এমনকি গাছও নবীর ভক্ত। এই জন্য বাবা আবু জাহেল কয় মুহাম্মদ বুঝছি তুমি বড় জাদুকর, মুহাম্মদ আরেকটা জিনিস দেখাইতে পারলে আমি ঈমান আনবো। নবীজি কয় কি জিনিস দেখতে চাও? বলে ওই যে গাছটা আছে এই গাছটাকে তুমি কথা বলাইতে পারলে, এই গাছটাকে তুমি কথা বলাইতে পারলে, পাথর যেমন কথা বলছে গাছটাও যদি কথা বলে তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। নবীজি বললেন ঠিক আছে নি? কই ঠিক আছে। এবার নবীজি খেজুর গাছটাকে উদ্দেশ্য করে ডাক দিলেন তাআল তাআল ইয়া আইয়ুহাস শাজারা, হে গাছ এদিকে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমটা শোনার সঙ্গে সঙ্গে গাছ তার শিকড় থেকে আলাদা হইয়া মাটি থেকে আলাদা হইয়া থরথর করে কাঁপতেছে। গাছটা হেঁটে হেঁটে আল্লাহর নবীর দিকে আসতেছে। আবু জাহেল ডাক দেয়া কই মুহাম্মদ তোমার মতো জাদুকর আমি জীবনে দেখি নাই। নাউজুবিল্লাহ বল, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এর কপালে যে হেদায়াত নাই, ওই বদরের যুদ্ধে যে মরবো এটা আল্লাহ লিখে রাখছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন চোখ তাকিতে অন্ধ, কান তাকিতে বধির। এই জন্য নবীর মুজিজা দেখার পরে তার কাছে জাদু মনে হয়। নবীজি গাছকে কথা বলাইলেন, এরপরও ঈমান আনলো না। আবু জাহেল ডাক দেয়া কই মুহাম্মদ বুঝতে পেরেছি দুনিয়ার জমিনে তোমার জাদুর বড় প্রভাব, তবে আসমানে তোমার জাদুর কোনো প্রভাব আমি আশা করি ফেলতে পারবা না। যদি আসমানেও তোমার জাদু পৌঁছতে পারে আমি বুঝবো তুমি নবী। নবীজি বলেন ঠিক আছে কি করতাম বলো। ডাক দেয়া বলেন চারটাকে দুই টুকরা কইরা দেখাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল উঠায়া ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে আসমানের চারটা দুই ভাগ হইয়া দুই দিকে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যটা আবু জাহেল দেখছে, এমনকি ওই জামানার অনেক মানুষ সাক্ষী দিয়েছে। আমরা গত রাতে দেখতে পাইলাম চারটা যেন দুই টুকরা হয়ে গেছে। আবু জাহেল অনেক মানুষের সাক্ষী শোনার পরেও ঈমান আনতে পারলো না, কারণ তার কপালে ঈমান নাই। ঠিক কিনা বলেন? ও বাবা এমন নবীর উম্মত বলেন তো এত কিছু শোনার পরেও কি বুঝলেন নবীর দাম আল্লাহর কাছে আছে না নাই? এখন আমরা যদি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি আপনার বন্ধুর উপর শান্তি প্রেরণ করেন, এটা হলো দুরূদের অর্থ। বলেন তো আমরা যদি রাত দিন 24 ঘন্টা নবীর উপর দুরূদ পড়ি, আল্লাহ নবীরে সুখে রাখবেন, অন্যথায় নবীরে কি আল্লাহ দুঃখে রাখছেন নাকি? তাহলে দুরূদ এই দোয়া করলে নবীর লাভ কি? দোয়া করলে নবীর লাভ না আমাদের লাভ? এখন দুরূদ কি আমরা পাঠাবো না নবী আয়া নিব? চেয়ার একটা খালি রাখছে, এরপর নবী আইব আয়া দুরূদ নিব। নবীর ঠেকা পড়ছে তোমার দুরূদ নিত। বলেন লাভ যদি আমার হয় দুরূদ কি নবী নিব না আমি পাঠামু? আল্লাহ নবী বলেন সাহাবী শুনো
তোমরা যখন দুরূদ পড়বা, ও সাহাবীরা, আমি যখন দুনিয়াতে থাকবো না, তোমরা আমার উপর দুরূদ পড়ো। দুরূদ পড়লে অনেক ফায়দা আছে। যদি তোমরা আমার রওজার পাশে এসে সালাম দাও, আমি নবী ইন্নী সামি'তু বিউযুনাইয়া, আমি নবী নিজে আমার দুই কান দিয়া শুনবো। সুবহানাল্লাহ বলেন। নবীর রওজার পাশে সালাম দিলে সরাসরি নবী শুনেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য নবীর রওজায় হজ করতে, উমরা করতে যাইতে রাজি আছেন তো? সবাই নিয়ত করেন ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ। নবী আমার ধ্বনিটা নিজের কানে শুনবে। নবীজি বলছেন ইন্নী সামি'তু বিউযুনাইয়া, আমি আমার দুই কান দিয়া শুনবো আর তোমাদেরকে সালামের জবাব দিব। আর নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত বাংলাদেশে থাকবে, কুমিল্লা থাকবে, তাদের কি উপায় হবে? যারা গরিব, জীবনে কোনোদিন হজ করতে পারবে না, উমরা করতে পারবে না, তাদের কি অবস্থা হবে? আল্লাহর নবী বলেন সাহাবী শুনো, আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যেই ফেরেশতার মাথা আসমান পর্যন্ত, যেই ফেরেশতার পরিধি সারা দুনিয়া বিশাল। ওই ফেরেশতা প্রত্যেক এলাকার কোন উম্মত দুরূদ পড়ে, ওই উম্মতের নাম এবং উম্মতের বাবার নাম সহ, গ্রামের নাম সহ, পুরা ঠিকানা দুরূদ সহ নবীজির রওজায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী আসা লাগে না, আল্লাহ ব্যবস্থা করে রাখছে। নবী আসার দরকার আছে নাকি? নবী হাজির নাজির হওয়ার দরকার আছে নাকি? ও বাবা, আল্লাহ নবী বলেন কেউ যদি আমার উপর দুরূদ পড়ে, লাভ কিন্তু আমার না, লাভ আমার উম্মতের। ঠিক কিনা? এটা বুঝবেন একটা উদাহরণ দিলে। ও বাবা, 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা 3টা তাসবিহ পড়েন, যেই 3 তাসবিহকে একসাথে বলা হয় তাসবিহে ফাতিমি। কি বলা হয়? তাসবিহে ফাতিমি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার করে পড়েন? সুবহানাল্লাহ কয়বার পড়েন? 33 বার। আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার 33 বার। আল্লাহ বলেন বান্দা সারা জনম তো তাসবিহ পড়লা, তবে তাসবিহর অর্থ কি খেয়াল করলানি? সুবহানাল্লাহ মানে হইল আল্লাহ পবিত্র। বলেন সুবহানাল্লাহ মানে কি? সুবাহান মানে পবিত্র, আল্লাহ মানে আল্লাহ। তো সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। বলেন তো আমরা যদি সারা জনম আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র বলি, আল্লাহ পবিত্র হয়ে যাবেন, অন্যথায় আল্লাহ কি অপবিত্র নাকি? আল্লাহ তো সবসময় পবিত্র। তাহলে আল্লাহরে জিগাইলাম। মুফতি মুশতাকুন নবী কাসিমি আমার শায়েখ বলেন শুনুন, আমরা যখন সুবহানাল্লাহ পড়ি আল্লাহ পবিত্র হয়ে যান বা আল্লাহর কোনো লাভ হয়ে যায়, বিষয়টা এরকম না। বরং এই তাসবিহের সাথে মিল রাখিয়া যেই বান্দা বান্দি বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে গুনাহ থেকে পবিত্র বানায় দেন। আলহামদুলিল্লাহ এখানেও শব্দ আছে 2টা। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই কুমিল্লা পরিসংঘের সব মুসলমান যদি 24 ঘন্টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে আল্লাহ প্রশংসিত হয়ে যাবেন, অন্যথায় আল্লাহ কি অপ্রশংসিত নাকি? তাহলে আল্লাহর জিগাই, আল্লাহ যেই তাসবিহ পড়লে আপনার কোনো লাভ নাই, এই তাসবিহ কেন শিখাইলেন? আল্লাহ কই বান্দা শুন, তুই যদি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাকে এই তাসবিহের সাথে মিল রাখিয়া তোমাকে আমি আল্লাহ প্রশংসিত বানায়া দিব। 3 নাম্বার আল্লাহু আকবার। আল্লাহু মানে আল্লাহু, আকবার মানে বড়, আল্লাহ বড়। ও বাবা, আমরা সবাই মিলে যদি আল্লাহু আকবার বলি, আল্লাহ বড় হয়ে যাবেন। এখন কি আল্লাহ ছোট আছেন নাকি? তাহলে আল্লাহু আকবার করলে লাভটা কি? আল্লাহরে জিগায় আসুন, আল্লাহ কেন শিখাইলেন এমন তাসবিহ, যেই তাসবিহ পড়লে আপনি বড় হন না, ছোট হন না, আপনি সবসময় সমান। আল্লাহ কেন তাহলে শিখাইলেন? আল্লাহ কয় আমার বুড়ি সঙ্গের যেই মুসলমান বেশি বেশি আল্লাহু আকবার পড়বে, এই তাসবিহর অর্থের সাথে মিল রাখিয়া আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে দুনিয়া এবং আখিরাতে বড় বানায় দিব। সুবহানাল্লাহ। ইসলামে কোনো জিনিসে অযথাই নাই। আল্লাহ যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দিল, এগুলো বললে আল্লাহর লাভ না আমরার লাভ। ঠিক তেমনি ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর দুরূদ,
এই দুরুদ যে পড়বে লাভ নবীর হবে না, বরং দোয়া করলাম নবীর জন্য, প্রশংসা করলাম নবীর। নবী বড় হবে না, বরং আল্লাহ বড় বানায় দিবেন এই উম্মতকে। নবীর জন্য দোয়া করলে আল্লাহ নবীকে আপনি শান্তিতে রাখেন। আল্লাহ কই তোর দোয়ার কারণে আমার বন্ধুকে শান্তিতে রাখুন। বিষয় এমন না, বরং আমার যে বান্দা বান্দি পৃথিবীর যে কোণা থেকে নবীর উপর দুরূদ পড়বে, এই দুরূদের অর্থের সাথে মিল রাখিয়া আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে সুখ আর শান্তি দিয়া পরিপূর্ণ করে দেয়। এই জন্য মুফতি মুশতাকুন নবী কাসমি হুজুরের একটা বই আছে দুরূদের ফজিলত। এই বই থেকে আমি আপনাদের জন্য 6টা ফজিলত শোনাই। 1 নম্বর ফজিলত, কেউ যদি নবীর উপর দুরূদ পড়ে, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুন লিকাদাইল হাওয়াইজি। 1 নম্বর, কেউ যদি নবীর উপর দুরূদ পড়ে আল্লাহ তার জীবনের সব ধরনের হাজত পুরা করে দেন। কি পুরা করে দেন? হাজত পুরা করে দেন। হুজুর আমার ঘরের ভিতরে চাল নাই, ডাল নাই, তেল নাই, বাজারের অভাব। হুজুর আমার ঘরের ভিতরে সুখ শান্তির অভাব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বরিচঙ্গের মুসলমান, বালিখারার মুসলমান, বেশি বেশি আমার বন্ধুর উপর দুরূদ পড়। দুরূদের বিনিময়ে আমি আল্লাহ তোমার ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেবো। হুজুর আমার আম্মা অনেক দিন যাবত অসুস্থ। আল্লাহ কই তোর আম্মার সুস্থতার দরকার, আমার বন্ধুর উপর দুরূদ পড়। সঠিক প্রমাণ, আমি মিথ্যা কথা বললে আমার সাথে 4 জন লোক মুসাফির আমার সাথে সফর করছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। আমি মনে করছিলাম 10টার আগে মাহফিলে আসা সম্ভব না। ড্রাইভারকেও বলছে এবং আমার সফর সঙ্গী তারা, এদেরকেও বলছে দুরূদ পড়ো। আলহামদুলিল্লাহ আমিও দুরূদ পড়ছি, এদেরকেও দুরূদ পড়ার কথা বলছি। আমি 9টার 15 মিনিট আগে এখানে উপস্থিত হয়ে গেছি। আমি অনেক জায়গায় পরীক্ষা করে দেখছি নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ দূর করে দেন। আমার পরীক্ষিত আমল আপনারাও পড়বেন, ইনশাআল্লাহ ফল পাইবেন। যে কোনো বিপদে পড়বেন আপনি দুরূদ পড়বেন। আমার আল্লাহ কয়, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুন লিকাদাইল হাওয়াইজি। দুরূদ পড়লে 1 নম্বর ফজিলত, তোমার হাজত আমি আল্লাহ দূর করে দেই, প্রয়োজন আমি আল্লাহ মিটায় দেই। 2 নম্বর, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুন লিনাফইল বালাই। দুরূদ পড়লে আল্লাহ বালা মুসিবত থেকে ফিরায় রাখেন। গাড়ি দিয়া যাইতেছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তবে আমি পরীক্ষিত আমল আপনাদেরকে বলি, কোনো ব্যক্তি যদি গাড়িতে ওঠার পর অথবা গাড়িতে ওঠার সময় নবীর উপর দুরূদ পড়ে নেই, ইনশাআল্লাহ ওই ব্যক্তি গাড়ি থেকে নামার আগ পর্যন্ত তার উপরে কোনো রকম মুসিবত বিপদ আসবে না। আল্লাহ তাকে বিপদ আপদ থেকে বাঁচায় রাখবেন। 3 নম্বর, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুন লিতাযাক্কুরিল আবদি মা নাসিয়াহু। ও বান্দা শুনো, আল্লাহর কোন বান্দা যদি নবীর উপর দুরূদ পড়ে 3 নম্বরের ফায়দা কি হয় শুনেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমার বন্ধুর উপর দুরূদ পড়বা, আমি আল্লাহ 3 নম্বরে তোমাকে ফায়দা দিব। 3 নম্বর ফজিলত হবে তোমার ভুলে যাওয়া জিনিস স্মরণ হয়ে যাবে। অনেক বাবা চাবি হারায় ফেলেন, চাবি পাইতেছেন না। আল্লাহ কই দুরূদ পড়, দুরূদ পড়লে চাবির সন্ধান পাইবা। মোবাইল হারায় ফেলছেন, আল্লাহ কই দুরূদ পড়ো, দুরূদ পড়লে মোবাইল পাওয়া যাইবা। সন্তান হারায় গেছে, আল্লাহ কই দুরূদ পড়ো, তোমার সন্তানকে খুঁজে পাইবা। যে কোনো জিনিস হারায় ফেলছেন, ভুলে যাওয়া জিনিস স্মরণ হয়ে যায়। ও পরীক্ষার্থী ভাই, মাদ্রাসার ভাই, স্কুলে আমার পড়েন আমার ভাই বোনেরা শুনেন, আমি আমার ছাত্রবেলা থেকে আমি পরীক্ষা দেওয়ার সময় আলহামদুলিল্লাহ এটা আমার একটা গুণ ছিল। এই জন্য প্রায় জামাতের মধ্যে আমি 1 নম্বর হইতাম। আমার থেকে ভালো ছাত্র ক্লাসে অনেকেই ছিল। এখনও আমার ছাত্র ভাইয়েরা বলে, তুমি কিভাবে 1 নম্বর হইতা? আমি বলি, ভাই আমি আমার লেখাও বেশি সুন্দর না, আমার ব্রেনও বেশি ভালো না, বেশি পড়তামও না। তবে আমি যখন পরীক্ষা দিতাম, পরীক্ষার খাতাটা প্রশ্নপত্রটা পাওয়ার পরে আমি সাথে সাথে দেখতাম না, আমি উল্টায় রাখতাম। আমার পরীক্ষার থেকে আমার নবীর উপর দুরূদ এই
পরীক্ষাটা বড় বেশি, উত্তম, বড় দামি। এই জন্য আমি 10 বার নবীর উপর দুরূদ পড়তাম। দুরূদ পড়ার পরে প্রশ্নপত্রটা দেখতাম, দেখার পরে আলহামদুলিল্লাহ দেখতাম বেশিরভাগ প্রশ্নই আমার অনুকূলে, বেশিরভাগ প্রশ্নই আমি পারি আনসার, বেশিরভাগ প্রশ্নই আমার জন্য সহজ হয়ে যায়। আমি যখন লিখি, হুজুররা আমার হাতের লেখা বেশি সুন্দর না, সর্বোচ্চ হাতের লেখার জন্য 5 নাম্বার কেটে দিবে, তবে আমি পরিপূর্ণ বিষয়টা বোঝায়া ফুটায়া তুলতে পারতাম। এই জন্য হুজুররা আমার উস্তাদগণ আমাকে নাম্বার দিতে বাধ্য হইতেন। এক পরীক্ষার মধ্যে আমার এক ছাত্র ভাই অনেক ব্রেন ভালো, এই জন্য উনি হুজুরের কাছে ডিক্লার দিছে যে এই পরীক্ষায় আমি 1 নম্বর হয়েছি, হুজুর দুর্নীতি করে আমাকে, আমার কথা বলতেছে, তারা 1 নম্বর বানায় দিছে। হুজুর বলে খাতা আনো, খাতা আনছে, আনার পরে হুজুর দেখে তার লেখার সুন্দরের অভাব নাই, আমার লেখা মোটেও সুন্দর না। হুজুর জিগাইলেন, আরবিতে প্রশ্ন করত, হুজুর বললেন আমি প্রশ্ন করছি কি, তুমি উত্তর দিলা কি? আমি প্রশ্ন করছি কি, তুই উত্তর দিলে কি? হাতের লেখা যতই সুন্দর হোক, প্রশ্ন যদি একটা চাইছে আরেকটা দেন, কোনো লাভ হবে? হুজুর বলেন আমি তারে যে প্রশ্ন করছি সে আমার প্রশ্নের উত্তর বুঝছে লেখছে, এই জন্য সে নাম্বার বেশি পাইছে। আমি মনে মনে চিন্তা করি না আমার বুঝশক্তি বেশি না, হাতের লেখাও সুন্দর না, ব্রেইনও বেশি না, তবে আমি মনে মনে টের পাইছি, অনুভব করছি আমার নবীর উপর দুরূদ, এই দুরূদ যারা পড়বে তারা পরীক্ষার মধ্যে নাম্বার ভালো পাইবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 3 নম্বর নবীর উপর দুরূদ পড়লে ব্রেইন ভালো হয়, মেধা শক্তি ভালো হয়, ভুলে যাওয়া জিনিস স্মরণ হয়। 4 নম্বর আসসালাতু আলান নবী আন্না সাবাবুল লিগুফরানিয যুনুব। আমরা সারা জীবন শুনছি আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়। ও বাবা, আস্তাগফিরুল্লাহ এটাও গুনাহ মাফের একটা মেডিসিন। তবে আজকে শুনে যান, কেউ যদি নবীর উপর দুরূদ পড়ে, কি বলে? আসসালাতু আলান নবী আন্না সাবাবুল লিগুফরানিয যুনুব। নবীর উপর কেউ যদি মন দিয়া দিল দিয়া দুরূদ পড়ে, তারা আমলনামা থেকে আল্লাহ গুনাহ কেটে দেয়, তারা আমলনামার গুনাহ আল্লাহ মুছে দেয়, এমনভাবে মুছে দেয়। নবীজি বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, হুত্তাত আনহু আশরু খতিআতিন, আল্লাহ তাআলা একবার দুরূদের কারণে তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেন। একবার দুরূদ পড়লে কয়টা গুনাহ মাফ? 10টা গুনাহ। তাহলে গুনাহ মাফের কত পাওয়ারফুল মেডিসিন দুরূদ, এবার বুঝেন। আমরা তো মনে করি দুরূদ মানে ফ্যাশন, দুরূদ মানে সপ্তাহে একদিন অনুষ্ঠান করলাম, দুরূদ মানে মিলাদ, দুরূদ মানে কিয়াম, দুরূদ মানে বছর একটা অনুষ্ঠান, ঠিক কিনা বলেন? এইটা না। দুরূদ মানে দুরূদ নবীর মহব্বতে পড়লেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো পড়েন, এর সাথে মিলাইয়া নবীর উপর 20 বার দুরূদ পড়েন। এটা হলো নবীর ভালোবাসা, এরা হলো প্রকৃত আশিক রাসূল, ঠিক কিনা বলেন? মুখ দিয়া খালি আশিক রাসূল, দাড়ি নেই, নবীর সুন্নতের কোনো খবর নাই, নামাজের খবর নাই, 1 বছরে একবার গিয়া মিলাদুন নবী পালন করবার লাগে লাফালাফি শুরু করে, সুন্নতের কোনো খবর নাই, ওই দিনও জোহরের নামাজ পড়ে না। হ্যাঁ, নবীর আশিক রাসূল হতে পারে না, আশিক জিলাপি, ঠিক কিনা বলেন? অনেকে কষ্ট হইতেছে, আমি বুঝতেছি, এই জন্য বেশি লারা সারা দেয় না। ঠিক আছে, লারা দিয়ে না, আমার কথাটা বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর উপর দুরূদ মানে প্রতিদিন আল্লাহর নামে যেমনভাবে তসবিহ পড়েন, নবীজির দুরূদ এভাবে তসবির মতো পড়তে হবে। তাহলে অটোমেটিক আপনার আমলনামা থেকে একবার দুরূদের কারণে 10টা গুনাহ কমপক্ষে আল্লাহ মুছে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসে আরো আছে, আল্লাহ তাআলা কাতাবাল্লাহু লাহু 10 হাসানাতিন, আল্লাহ তাআলা তার জন্য 10টা নেকি লিখে দেন। একবার দুরূদ পড়ছেন, 2 বার লাগতো না, একবার দুরূদের অ্যাকশন আরো চলবো। আল্লাহ কই 10টা গুনাহ তো মাফ করছি, এখন গুনাহ মাফ করে ক্ষান্ত হয়ে যাবে এমন না। ফেরেশতারা কইব, আরে গুনাহ এনে মাফ করছিস, গুনার জায়গায় সওয়াব দিয়া পরিপূর্ণ করে দে। 10টা গুনাহ যে আসিল এটা তো মুছে লাইছত না, নাই এখন আমার বান্দার খাতাটা তো এমন সাদা, এই সাদা জায়গাটা কি করবি, ভালো রাখবি কেন, এখানে এবার সওয়াব লিখতে থাক। সুবহানাল্লাহ বলেন। ওরুফিয়াত লাহু 10 দারাজাতিন, শুধু তাই না, আল্লাহ বলেন সওয়াব লিখেই ক্ষান্ত না, আল্লাহ কই ফেরেশতারা সাক্ষী থাকো, আশহিদু, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দার একবারের দুরূদের অ্যাকশন আরো চলবে, আমার বান্দাকে দুনিয়া এবং আখিরাতে 10টা মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দেয়।
শুধু তাই না, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ তো আরো চলবো, আমার নবীর উপর একবার দুরুদের পাওয়ার 4 বার কাজ করবে, একবার আমি আল্লাহ 10টা গুনাহ মুছে দিব, দ্বিতীয়বার আমি আল্লাহ 10টা নেকি লিখে দিব, তৃতীয়বার আমি আল্লাহ 10 বার মর্যাদা বাড়ায়া দিব, চতুর্থবার আমি আল্লাহ আমার ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। হলো 4 নম্বর। 5 নম্বর, আসসালাতু আলান নবী আন্না সাবাবুল লিতাবশিরিল আবদি বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি। আশিকে রাসূল শুনেন, নবীর উপর দুরূদ পড়লে কি লাভ হয়? মরার আগে জান্নাত আপনার দুয়ারে আইসা গড়াগড়ি করবে। সুবহানাল্লাহ। জান্নাত আপনার দুয়ারে নিয়ে আসবে ফেরেশতারা, এসে বলবে আশিকে রাসূল লা তাহজান ওয়ালা তাখাফ, চিন্তা করবি না, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, চিন্তা করবি না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর দিকে ফিরে আই, ইরজিই ফিরে আই, ফিরে আই, ইলা রাব্বিকি তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি, তোমার রব তোমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। এইভাবে ফিরে আসো। আল্লাহ মুমিন বান্দার সামনে জান্নাতটাকে হেলাইতে বলবেন, দুলাইতে বলবেন, জান্নাতের দিকে তাকাইয়া নবীরা আশিক, যার ভিতরে নবীর ভালোবাসা আছে, ভালোবাসা নিয়ে যে ব্যক্তি দুরূদ পড়ছে, জিলাপির লোভে না, বিরিয়ানির লোভে না, সিন্নির লোভে না, বরং নবীর ভালোবাসায় যারা দুরূদ পড়বে, আমার আল্লাহ কয় তার সামনে জান্নাতটা আমার ফেরেশতারা হেলাইতে থাকবে, দুলাইতে থাকবে। জান্নাতের দিকে তাকাইয়া মুমিন ব্যক্তি এমন ভাবে বাবা তাকায় থাকবে, আমরা ছোট্টবেলায় যখন আমাদেরকে মুসলমানি করাতে হতো, খতনা করাইবার সময় এই যে আজাম যে বেড়া কাটে, ওই বেড়া আমার গাটটা এভাবে ফিরায় ধরছে, ধরার পরে দাদা ভাই এভাবে আমার মুখের ভিতরে একটা মিষ্টি দিয়েছে, কিচ্ছু না খাও, মিষ্টিটা খাও। এই যে মিষ্টিটা মুখের ভিতরে দিলাম, আর ওই ব্যক্তি যে আমার কাটতেছে আগাড়া, উনি ডাক দেয়া কয়ে তোর নানার বাড়ি কয়ে, কমু জায়গা, তোর নানার নাম কি? শেষ। ঠিক কিনা বলেন? এই যে মিষ্টি খাইলাম, দাদার দিকে তাকায় থাকলাম, একটু কথা বললাম, একটা পিঁপড়া কামড় দিলে যেমন এমন ব্যথা পাইছি, এর ভিতরে কাম শেষ। ঠিক না কোন? কিন্তু যে একটা বই পাইছিলাম, বাবারে বাবা, গাছের আগায় বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরছি, সর্বনাশ, আজামের কাছে যাওয়া যেত না, কিন্তু কি সহজ হয়ে গেছে। আল্লাহ বলেন এইভাবে জান্নাতের দিকে তাকায় থাকবি, ও বান্দা জান্নাতের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসবি। এই মুহূর্তে ফেরেশতারা তোমার জানটা কবজা করে নিয়ে যাবে, বান্দা একটু টের পাইবা না, একেবারে সোজা জান্নাতি কবরে শোয়াইতে দেরি, তোমার কবরে নবীর ভালোবাসার জান্নাতের কাপড় পরাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। 6 নম্বর, আসসালাতু আলান নবী আন্না সাবাবুল লিশাফাআতিল মুস্তাফা। মুশতাকুন নবী কাসেমি হুজুরের বই থেকে বলতেছি, 6 নম্বর ফায়দা, কেউ যদি নবীর উপর দুরূদ পড়ে, 6 নম্বর ফায়দা হবে ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে, নবীর শাফাআত পাবে। যখন সব উম্মত নাফসি নাফসি বলে কাঁদবে, আদম নবীও নাফসি নাফসি বলে কাঁদবে, আদম নবীর কাছে মানুষেরা দৌড়ে যাবে, আদম নবী গো, আংতা আবুল বাশার, আপনি দুনিয়ার সব মানুষের বাবা, ও গো আদম নবী, একটু সুপারিশ করেন না, আমাদেরকে একটু সুপারিশ করেন না গো আদম নবী, আমরা আর সইতে পারতেছি না এই হাসরের মাঠের আযাব, আমরা আর দাঁড়ায়া থাকতে পারতেছি না, একটু আমাদেরকে সুপারিশ করেন। আদম নবী তখন বলবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ও বাবা,
হাসরবাসী যখন আদম নবীকে নাফসি নাফসি করতে শুনবে, তখন হাসরবাসীর মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে। আহারে, আদম নবী আল্লাহ তাআলার প্রথম বানানো, আল্লাহর নিজের হাতে যতন করে বানানো, আল্লাহর সাথে জান্নাতে কথা বলতেন। আদম নবী আমাদের বাবা, আদম নবী যদি এমন ভয় পেয়ে যায়, না জানি হাসরের মাঠে কি উপায়, কি উপায়। মানুষগুলো দৌড়ায় যাবে আদম নবীর পরে একজন দামি নবী, ওই নবীর নাম নূহ আলাইহিস সালাম। মানুষ গিয়া বলবে, নূহ নবী আনতা সানি আবুল বাশার, আপনি তো হইলেন দ্বিতীয় আদম। আপনার সময় আল্লাহ তাআলা সারা পৃথিবী বন্যা দিয়া 150 দিন পর্যন্ত 150 দিন পর্যন্ত বন্যা রাখছিল। আল্লাহ পুরা পৃথিবী পানি দিয়া ঢাইকা দিছিল, সারা পৃথিবীর সব মানুষ মারা গিয়েছিল। আল্লাহ তাআলা নূহ নবীর সময় আবার নতুন করে দুনিয়া বানাইছেন। এমনকি নূহ নবী হইল দুনিয়ার সর্বপ্রথম রসুল। আদম নবী ছিলেন পৃথিবীর সর্বপ্রথম নবী এবং মানুষ, আর নূহ নবী ছিলেন আল্লাহর মনোনীত পৃথিবীর সর্বপ্রথম রসুল। এই জন্য মানুষ গিয়া বলবে, ওগো নূহ নবী, আপনি তো আল্লাহর সাথে বড় সম্পর্ক, আল্লাহ আপনাকে ভীষণ ভালোবাসে। নূহ নবী গো, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। নূহ নবীও তখন নাফসি নাফসি বলে কাঁদবে, মানুষেরা তখন আরো ভয় পেয়ে যাবে। আহারে, কি করা যায়? মানুষ দৌড়ায় যাবে আমাদের বাবা ইব্রাহিম নবীর কাছে, যার লকব হইল আবুল আম্বিয়া, সব নবীদের বাবা। প্রায় সব নবীরাই ছিল উনার সন্তান। এই জন্য মানুষ গিয়া বলবে, ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আপনার ব্যাপারে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ও ইব্রাহিম নবী, আপনি ছিলেন আল্লাহর বন্ধু, আল্লাহর জন্য আপনি জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম নবী, দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে অনেক সময় মা বাবার কাছেও খুলে কিছু কিছু বলতে পারে না, তবে বন্ধুর কাছে অনেক কিছু বলা যায়। ইব্রাহিম নবী, আমরা কোরআনে শুনেছি আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী গো, আজকে আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই, আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন না। ইব্রাহিম নবী হাসরবাসীর এই কথাটা শোনার পরে বলবে, নাফসি নাফসি বানায় বলতেছি না, বুখারী শরীফের মধ্যে আছে। ইব্রাহিম নবীও নাফসি নাফসি বলে কাঁদবে। এবার মানুষেরা দৌড়ায় যাবে হযরত মুসা নবীর কাছে। ওগো মুসা নবী, দুনিয়াতে আপনি আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ মুসা নবীর সাথে সরাসরি তুর পাহাড়ে কথা বলতেন। একটা গাছের সামনে দাঁড়াইতেন, গাছের ভিতর থেকে আল্লাহর ধ্বনি উচ্চারিত হইত। মুসা নবী সরাসরি আল্লাহর কণ্ঠ শুনতেন। এমন প্যারা নবী, এমন দামি নবী। মুসা নবীর কাছে মানুষ যাওয়ার পরে মুসা নবীও বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। এবার মানুষ দৌড়ায় ঈসা নবীর দরবারে যায়। ঈসা নবী বলবে, এতক্ষণে ঠিক জায়গায় আসছো। ওরে হাসরবাসী, আমি ছাড়া তোমাদেরকে সঠিক জায়গায় কেউ নিতে পারবে না, কারণ আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া দুনিয়াতে আগমন করেছিলাম, অথবা ওই নবীর জমানায় আমি এসেছিলাম। ও দুনিয়া, ও হাসরবাসী, চলো আমার সাথে চলো। আমার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। দুনিয়াতেও তোমাদেরকে মুহাম্মদ নবীর, আহমদ নবীর সংবাদ দিয়েছিলাম, আজকেও তোমাদেরকে আহমদ নবী, মুহাম্মদ নবীর কাছে নিয়ে যাব। সবাইকে নিয়ে ঈসা নবী রওনা হয়। আল্লাহ তাআলার ঠিক বরাবর আরশে আজিমের নিচে আল্লাহ একটা জায়গা বানাবেন। ওই জায়গাটার কথা আল্লাহ কোরআনে কারীমে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন, আসা আইয়া বা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের মধ্যে নবী উম্মতের জন্য কাঁদবে, উম্মতি উম্মতি।
কোনো নবী উম্মতি বলে কাদার কোনো সাহস নাই, বাবার জন্য কাদার কোনো সাহস নাই, বিবির জন্য কাদার কোনো সাহস নাই। শুধু আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ গো আমার উম্মতকে আপনি দান করেন, আমার উম্মতকে আপনি মাফ করেন। ও বাবা, আল্লাহর নবীর এই কান্নার কারণে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ইয়া মুহাম্মদ ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন। এই মুহূর্তে আপনি যেই কথাটাই বলবেন, যে আবদারটাই করবেন, আপনার আবদার পুরা করা হবে। আল্লাহর নবী উম্মতের জন্য দোয়া করবেন, এই দোয়ার কারণে আল্লাহ উম্মতকে মাফ করে দিবেন। এমন কি যেই নবীর আশিক রাসূল নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ত, এই দুরূদের কারণে নবী আমার মিজানের পাল্লার কাছে চলে যাবেন, গিয়ে দেখবেন কিছু কিছু উম্মত যারা দুনিয়াতে দুরূদ পড়ত তারা জাহান্নামের দিকে রওনা হয়। নবী বলবেন, তাআলিয়া আইয়ুহাল মালাইকা, হে ফেরেশতা এদিকে আসো, আমার উম্মতকে কেন জাহান্নামে নেও? তো আপনার উম্মত বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল। নবী বলবেন, আবার তার আমলনামাটা মিজানের পাল্লার মধ্যে ওজন দেও, আবার ওজন দেওয়া হবে। আশিকে রাসূল নবীর উপর যারা বেশি বেশি দুরূদ পড়ত, ওই উম্মতের নেকির পাল্লাটা যখন পাতলা হয়ে যাবে, নবীজি ওই পাল্লার মধ্যে একটা কাগজের মধ্যে লেখা থাকবে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা নবীজি যখন রাখবেন, সঙ্গে সঙ্গে গুনাহগার উম্মত আশিকে রাসূলের মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে লাভ আছে না নাই? লাভ না ক্ষতি? পড়বে তো ইনশাল্লাহ। প্রতিদিন কমপক্ষে 100 বার। কতবার? ফজরের নামাজের পরে 20 বার। যারা নামাজ পড়েন, আর যারা নামাজ পড়েন না দুরূদ পড়ে কি করবেন? নামাজ তো পড়েন না, আসল জিনিসই নেই, নফল জিনিস নিয়ে কি করবেন? এই জন্য নামাজের পরে কমপক্ষে মা বোনেরাও শুনবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ সাথে। আজকে থেকে এই বয়ান শোনার পরে আমরা নবীর বাৎসরিক কোনো আশিকে রাসূল না, সাপ্তাহিক না, দৈনিক আশিকে রাসূল, ঠিক কিনা বলেন? দৈনিক আশিকে রাসূল প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে আমরা নবীকে স্মরণ করব দুরূদের মাধ্যমে, নবীর ইত্তেবার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রকৃত খাঁটি খালেস আশিকে রাসূল হইয়া আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই